মাত্র ৫০ টাকায় রেডিমেড ড্রেস, ২০০ টাকায় দারুণ দারুণ শাড়ির কালেকশন, তাছাড়াও ৫৫০ টাকায় থ্রি পিসের কালেকশন সহ ১০০ টাকায় জুতা রয়েছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম শাহাদ। কী অবস্থা সবার? আবারও চলে এসেছি নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। যেহেতু এখন বাহিরে প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে আমরা কিন্তু একটু কমফোর্টেবল কিছু খুঁজি। সো সামার ফ্রেন্ডলি এই থ্রি পিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ৫৫০ টাকা করে। প্রতিটা থ্রি পিসই এত বেশি সুন্দর আর ইউনিক ছিল, এবং কিছু কিছু থ্রি পিসের যে গলার পোষণটা ছিল ওইটার মধ্যে প্যানেলের কাজ ছিল। আর প্রতিটি থ্রি পিসের মধ্যে ডিজিটাল প্রিন্টের দারুণ দারুণ কাজ করা ছিল, এবং কাজের মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল। তারপরে চলে আসলাম আপনাদের সাথে কিছু শাড়ির কালেকশন শেয়ার করতে। সো আমরা সবাই জানি নারী মানেই শাড়ি, আর বাঙালিদের সবথেকে পছন্দের একটি পোশাক হচ্ছে শাড়ি। সো এই শাড়ির যদি আমাদের একদম হাতের মুঠোই হয় বাজেট ফ্রেন্ডলি প্রাইসে, তাহলে কিন্তু বেশ হয়। তো এখানে আমি অনেক ধরনের শাড়ি দেখতে পাচ্ছিলাম, যেমন এই শাড়িটা, এটা কিন্তু আপনার বাঙালি যে কোনো ওকেশনই হচ্ছে আপনারা পরতে পারবেন। যেমন সেটা হতে পারে পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, বা আদার যে কোনো ওকেশনগুলো আছে, সব ওকেশনই এই শাড়িটা কিন্তু একদম পারফেক্ট যাবে। তারপরে দেখছিলাম কিছু জর্জেটের মধ্যে শাড়ি, আর সামারের সময় কিন্তু জর্জেট শাড়িগুলো কিন্তু বেশ আরামদায়ক। আর আপুরা কিন্তু এই টাইপের জর্জেটের শাড়িগুলো বেশ পছন্দ করে, কারণ অন্যান্য শাড়িগুলো লাইক হচ্ছে আপনার কটন শাড়ি বা হচ্ছে কাতান শাড়ি, এই টাইপের শাড়িগুলো কিন্তু যখন পরা হয় তখন একটু ফুলে ফুলে থাকে, বাট জর্জেটের শাড়িগুলো একদম গায়ের সাথে মিশে থাকে। এছাড়াও অন্যান্য শাড়ি থেকে জর্জেট শাড়িগুলো কিন্তু খুব দ্রুত পরে ফেলা যায় কারোর সাহায্য ছাড়াই। সো যারা শাড়ি পরতে পারে না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক বেশি হচ্ছে ইজি পরা। জর্জেট কটন ছাড়াও কিন্তু এখানে আপনারা আরও অনেক শাড়ির কালেকশন দেখতে পারবেন। লাইক এখানে জামদানি শাড়ি রয়েছে, কটন শাড়ি রয়েছে, কাতান শাড়ি রয়েছে, ব্লক প্রিন্টের শাড়ি রয়েছে, এবং হচ্ছে প্রিন্টেড শাড়ি রয়েছে। সব ধরনের শাড়ির ভ্যারাইটিস আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র ২০০ টাকা করে। খুব বেশি রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পাবেন, যেটা অন্য কোথাও কোনো মার্কেটে পাবেন না। এখানে আপনারা এরকম অনেক শাড়ি পাবেন যেগুলো মার্কেটে কিনতে গেলে ৩,০০০ থেকে শুরু করে ৫,০০০ টাকার মধ্যে পড়বে, বাট এখানে কিন্তু ওইসব শাড়িগুলোই ২০০ টাকার মূল্যে পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু রেডিমেড সিঙ্গেল কামিজের কালেকশন, আর এগুলোর প্রাইস শুনলে আপনাদের পুরো মাথাটাই নষ্ট হয়ে যাবে যে এত কম প্রাইসের মধ্যে কিভাবে পসিবল এত দারুণ দারুণ কালেকশনগুলো। সো এখানে আপনার প্রতিটা কামিজই দেখতে পাচ্ছেন, প্রতিটা কামিজই কিন্তু একদম রেডিমেড কামিজ, এবং এখানে কিন্তু একদম ছোটদের থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত সব ধরনের কামিজ পাবেন। লাইক এখানে আপনার টপসের কালেকশনও রয়েছে, কুর্তির কালেকশনও রয়েছে, এছাড়াও সালোয়ার কামিজও রয়েছে, কিছু কিছু ড্রেস তো পাকিস্তানি কালেকশনও এখানে রয়েছে। তাছাড়াও কিন্তু একদম লেহেঙ্গা থেকেও শুরু করে সব ধরনের কালেকশন। আর এই কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ৫০ টাকা করে। কি শুনে অবাক হচ্ছেন না? হ্যাঁ, মাত্র ৫০ টাকা এই দারুণ কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন। সো এই গরমে সামার ফ্রেন্ডলি রেগুলার ইউজ করার জন্য এই স্কার্টগুলোর প্রাইস ছিল এখানে মাত্র ১০০ টাকা করে, যেগুলো একদমই বাজেটের মধ্যেই ছিল। তারপরে এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু বোরকার কালেকশন, যেগুলোর প্রাইস ছিল আপনার ১৫০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকার মধ্যে। যারা প্যারেন্টসরা আছেন তারা কিন্তু জানেন বাচ্চাদের জুতার এত এত দাম যে মাথা নষ্ট করা। একদম ১০০০-এর উপরে বাজেট থাকলেই আমরা শুধুমাত্র বাচ্চাদের জন্য জুতা কিনতে পারি, বাট এখানে এত বেশি রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যেটা শুনলে আপনারা অবাক হবেন। এখানে প্রাইস ছিল মাত্র ৩০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকার মধ্যে, মানে খুব বেশি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে জুতা পাবেন। তাছাড়া বড়দের জন্য যে জুতাগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন মাত্র ১০০ টাকা থেকে শুরু করে একদম ৬০০ টাকা পর্যন্ত। সো অনেক কিছু দেখানো হলো, তো এখন হচ্ছে আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। সো এই দারুণ দারুণ কালেকশনগুলো যদি আপনারাও পারচেস করতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। প্রতি শুক্রবার একটা সাপ্তাহিক হাট বসে, যেটা ঢাকা মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেট নামে পরিচিত, সেখানে। সো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ব্লগটি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি প্লিজ ফলো মাই পেজ। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।